আবারও শীতের সময় বসানো ক্যাপসিকাম গাছে ফুল এসে গিয়েছে, আবার ক্যাপসিকাম ধরতেও শুরু হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিয়েছিলাম এই ট্যাঙ্কির কাছাকাছি। এখানে কড়া রোদটা একটু কম পড়ে, গাছে কম জল দিয়েছি, কারণ লঙ্কা গাছে তো একটু কম জল লাগে। তবে খাবার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, যখন সমস্ত গাছে দিচ্ছিলাম তখন এই গাছটাতেও দিয়েছিলাম। জল খুবই মেপে মেপে দিই 3-4 দিন পর পর, কারণ গোড়ার মাটি এমনিতেই ভেজে থাকে 2-3 দিন বৃষ্টিতে। আর এই দেখুন কত সুন্দর চারিদিক দিয়ে ফুল এসছে। ছোট্ট টবের মধ্যে রয়েছে 5 ইঞ্চি, তার মধ্যে নিচ থেকে দেখছি আবারও একটা সুন্দর ক্যাপসিকাম ধরেছে। লঙ্কা গাছের ক্ষেত্রে বহুবার আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যত্ন করলে কিন্তু লঙ্কা হয় না। আপনি এমনি অবহেলাতে রেখে দেবেন, দেখবেন আপনার থেকেই ফুল আসবে এবং সেই ফুলটা থেকে লঙ্কাও পেয়ে যাবেন। যেমন এখানে এই সমস্ত গাছের কাছে কিন্তু আমি কোনো সময়তেই লঙ্কার দানা ফেলিনি, কিন্তু নিজে নিজেই লঙ্কার চারা উঠে গিয়েছে, একটা দুটো করে অনেক জায়গাতে উঠেছে। তো আমি আর সেগুলো তুলিনি। যেমন এখানে কারিপাতা গাছের গোড়াতে দেখছি 3-4টে গাছ উঠেছে, বেশ বড় হয়েছে। আসলে সবুজে সবুজে মিশে থাকে, খেয়াল করা হয় না। আমি এখন যেহেতু নয়নতারার চারা তুলে তুলে বসে, তখন খেয়াল করলাম কারিপাতা গাছের তলাতে এবং কিছু কিছু অন্যান্য গাছের তলাতে বেশ সুন্দর লঙ্কার চারাগুলো হয়েছে। আপনা থেকেই হয়েছে, সেগুলোকে রেখেই দেবো, একটু বড় হয়ে যাক, তারপরে তুলে এদিক ওদিক বসিয়ে দেবো। আর এখানে লঙ্কার ফুলগুলো যাতে ঝরে না যায় সেই জন্য আজকে একটা খাবার বানিয়ে এনেছি। এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ জৈব খাবারে ভরা।